হোমমেড ইনভার্টার কিভাবে তৈরি করবেন। আমার হাতের মধ্যে যে সার্কিটটা আপনারা দেখতে পারতেছেন, তো এই সার্কিটটা হলো 12 ভোল্টের 150 ওয়াটের একটা কনভার্টার কিট। মানে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এই সার্কিটটার মাধ্যমে কিন্তু 220 ভোল্ট এসি কিন্তু আউটপুট করা যায়। তা দিয়ে আমরা মোবাইল চার্জ করতে পারবো, ল্যাপটপ চার্জ করতে পারবো। 150 ওয়াটের মধ্যে যে হোম অ্যাপ্লায়েন্স আছে, যে এলইডি টিউব, এলইডি বাল্ব, এইগুলি কিন্তু আমরা কিন্তু এই সার্কিটটির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু চালাতে পারবো। এই সার্কিটটি মার্কেটে খুব ইজিভাবে পেয়ে যাবেন, আপনারা অনলাইনের মধ্যে পেয়ে যাবেন। 300-350 টাকা খরচ করলে কিন্তু এই ইনভার্টার সার্কিটটি পেয়ে যাবেন। 12 ভোল্টের 150 ওয়াট আউটপুট দেয় এই সার্কিটটি। তো এই সার্কিটটি কিভাবে কানেকশন করতে হয়, এবং আমার কাছে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, তো আমি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে এই সার্কিটটি আমি রান করাবো। তো আমার কাছে লিড অ্যাসিডের ব্যাটারি নেই, আমার কাছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমি একটা ব্যাটারি প্যাক বানিয়েছিলাম। তো কিভাবে বানিয়েছিলাম উপর আই বটনের মধ্যে একটা ভিডিও আছে, আপনারা দেখবেন যদি এইরকম লিথিয়াম ব্যাটারি হয়ে থাকে। তো এটা হলো 12 ভোল্টের 10 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। তো এই লিথিয়াম ব্যাটারি 12 ভোল্টে আমি রান করব, এই সার্কিটটি আমি চালাবো, এবং আউটপুট দিয়ে আমরা দেখব যে 9 ওয়াটের একটি বাল্ব চালিয়ে দেখব এই সার্কিটটির মাধ্যমে জ্বলে কিনা, এবং 60 ওয়াটের একটি বাল্ব আমরা দেখব যে এই সার্কিটটি দিয়ে জ্বলে কিনা। তো প্রথমে আমি সার্কিটের দিকে চলে আসি। তো সার্কিটের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বি প্লাস এবং বি মাইনাস কিন্তু রয়েছে। তো এই দুইটা পয়েন্ট হলো ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ। ব্যাটারি কানেকশন এই দুইটা কিন্তু কানেক্ট হবে। এখানে দেখতে পারতেছেন এসডাব্লিউটা হলো সুইচ। এই যে দুইটা কানেকশন আছে, এই দুইটা কানেকশন হলো সুইচ। আমাদের ব্যাটারি তো লাগানো থাকবে, তো যখন আমরা সুইচ দেব তখন কিন্তু আমাদের লাইটটি কিন্তু কানেকশন থাকলে কিন্তু লাইটটি কিন্তু জ্বলবে। আর এখানে লুড আপনারা দেখতে পাচ্ছেন, লুড। তো এই যে কানেকশনটি থাকবে ডায়োডের পরে, এই লুডটির মধ্যে কিন্তু আমরা কিন্তু কানেকশন করব। কানেকশন দিয়ে কিন্তু এসি কিন্তু আউটপুট হবে। এদিকে আমরা ব্যাটারি ইনপুট করব, এদিকে আমরা সুইচ দেব, এবং এদিকে কিন্তু আউটপুট হবে, এসি আউটপুট হবে। আর এই সার্কিটটির মধ্যে সবচেয়ে থেকে বড় জিনিস হলো এটা 150 ওয়াট লোড দিতে পারে। কিন্তু ব্যাটারিটা কিন্তু পুনরায় কিন্তু ডিসচার্জ হবে, বলতে ইনভার্টার আমরা চালাতে পারবো, কিন্তু এই সার্কিটটার মাধ্যমে কিন্তু ব্যাটারি কিন্তু চার্জ হবে না। এরকম দেখতে সেম আরেকটা সার্কিট আছে, তো সেই সার্কিটটা দিয়ে কিন্তু আমরা ইনভার্টারও ইউজ করতে পারবো, আবার কিন্তু এই সার্কিটটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ব্যাটারিও কিন্তু চার্জ করতে পারবো কারেন্টের মাধ্যমে। তো এটা হলো শুধু নর্মাল একটা সার্কিট, যে সার্কিটটা 12 ভোল্ট দিয়ে আমরা 150 ওয়াট আউটপুট আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। নেক্সট হলো এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমারটা কিন্তু অনেক বড় আকৃতির একটা ট্রান্সফরমার। এটা কিন্তু কপার দিয়ে তৈরি হয় এই ট্রান্সফরমারটা। এই ট্রান্সফরমারটার বিশেষ একটা জিনিস হলো, যদি আপনি লোড বেশি দেন তাহলে কিন্তু আপনার ভোল্টেজ 220 ভোল্ট কিন্তু আপনার কিন্তু ড্রপ হবে না। যত বড় ট্রান্সফরমার থাকবে তত ভালো। আমরা সর্বোচ্চ 150 ওয়াট আমরা লোড দিতে পারবো। তো আমি যখন 60 ওয়াটের একটা লাইট জ্বালাবো, তখন এই যে আউটপুটটা, এই লাইটটা জ্বলতে কিন্তু 220 ভোল্ট কিন্তু এসির কিন্তু দরকার হয়। লাইটটাকে জ্বালাবো তখন কিন্তু এখানেই কিন্তু 220 ভোল্ট কিন্তু আবার থাকবে। তার মাধ্যমে কি মানে আমাদের যে এই যে ট্রান্সফরমারটা, সেই ট্রান্সফরমারটা কিন্তু লোড কিন্তু অনেক কিন্তু নিতে পারে। তো ট্রান্সফরমার অবশ্যই বড় দেখে কিনবেন। তো আমি এখন কানেকশন করব, এবং দুইটা লাইট আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো কানেকশন করবার জন্য ব্যাটারি বি প্লাস এবং বি মাইনাসে আমি কানেক্ট করে নেব। তো ব্যাটারি বি প্লাসের মধ্যে আমরা কানেক্ট করে নেব। ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভটা কিন্তু আমরা কানেক্ট করে দিলাম সার্কিটের সাথে, লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এখন এই দুইটা লাইন হলো লুড, আমরা যে লুড দেব। তো লুড দেওয়ার জন্য আমি একটা হোল্ডারের মধ্যে তার আমি অলরেডি কানেক্ট করে দিয়েছি। তো আমি লুডের তারটির মধ্যে আমি শোল্ডারিং আয়রন দিয়ে আবার শোল্ডার করে নেব, তারটি লাগিয়ে নেব। তো শোল্ডার কিন্তু করে নিলাম। আপনারা যখন ঘরের মধ্যে এরকম ট্রাই করবেন তখন কিন্তু খুব সাবধানে কিন্তু করবেন। হোল্ডারটা কানেক্ট করে নিলাম। তো হোল্ডারটা কানেক্ট করার পর এখন আমি কি করব, 9 ওয়াটের যে লাইটটি আছে সেই লাইটটি আমি হোল্ডারের মধ্যে লাগিয়ে দেব। প্রথমে দেখব যে 9 ওয়াট লাইটটি জ্বলে কিনা। তো আমি 9 ওয়াট লাইটটি আমি কানেক্ট করে দিলাম। তো এখন আমি ব্যাটারি কানেকশন করে দিলাম, লুডের তারও আমি কানেক্ট করে দিলাম। তো এখন কি করতে হবে, এখন যদি আমি সুইচটার সাথে দুইটা একসাথে আমি যখন কানেক্ট করব তখন কিন্তু সেই লাইটটি কিন্তু জ্বলবে। তো আমি তার দিয়ে কিন্তু সুইচটা করে নেব। সুইচটা দিলে দেখব
যে এখানে লাইট কিন্তু জ্বলতেছে, তার মানে ব্যাটারি থেকে কিন্তু কারেন্টে কিন্তু উৎপন্ন কিন্তু হয়ে গেল। তো 9 ওয়াট লাইটটা কিন্তু ফুল ব্রাইটনেসে কিন্তু জ্বলতেছে। তো এখন আমি 9 ওয়াট লাইটটাকে খুলে এখন আমি কি করব, একটু লুড বেশি দিব। এটা হলো 60 ওয়াটের একটা বাল্ব, আপনারা দেখতে পাচ্ছেন। তো 60 ওয়াটের লাইটটা আমি হোল্ডারের সাথে কানেক্ট করে নিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সার্কিটের সাথে কানেক্ট আছে এবং ব্যাটারি সার্কিটের সাথে কিন্তু কানেক্ট রয়েছে। তো এখন দেখব হলুদ কালারের যে 60 ওয়াটের বাল্বটি সেই লাইটটি জ্বলে কিনা। তো আমি ঠিকভাবে আবার কানেক্ট করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 60 ওয়াটের লাইটটি কিন্তু ফুল ব্রাইটনেসে কিন্তু জ্বলতেছে, তার মানে আমি কিন্তু আরও কিন্তু লুড কিন্তু দিতে পারবো। তো এরকম সার্কিট কিন্তু আপনারা কিন্তু ঘরেই কিন্তু একটা হোমমেড ইনভার্টার কিন্তু বানাতে পারেন। 12 ভোল্টের লিড এসিড 7.2 এম্পিয়ারের 12 ভোল্টের একটা ব্যাটারি আপনারা 900-950 টাকাতে মার্কেটে পেয়ে যাবেন। এবং এরকম সার্কিট, এর থেকে যদি উন্নত মানের সার্কিটটা আপনি নিতে চান, যেহেতু এটার মধ্যে চার্জারও থাকবে, তো আপনারা বাজারে 500-550 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 1600-1700 টাকার মধ্যে কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু মোবাইল চার্জ দেওয়ার জন্য, নর্মাল এলইডি বাল্ব লাগানোর জন্য কিন্তু একটি ভালো একটা ইনভার্টার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার যার চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।